বাবা এগুলো তোলেন, যে বাতি টাতি এক জায়গায় করো, জলগুলো এক জায়গায় নিয়ে যাও, অনেকে খেতে চায়। সবাই উপরে যেত কিছু হবে না কেন, রক্ত তো সবার সাদা না, রক্ত তো লাল। মনের পরিষ্কার, মন পরিষ্কার হলে যিনি আসবেন ভালো কাজ করবেন সাপোর্ট। জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলন, তারপর থেকে একটা আছে না ন্যাশনাল ফ্ল্যাগ, রিলিজিয়ান্স ফ্ল্যাগ, এগুলো সম্মান করা, বৈশাখ মানে শুভেচ্ছা বিনিময়। সর্বপ্রথম শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। কাছে দূরে যারা আছেন প্রত্যেকের প্রতি আজকের শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ও বুদ্ধিস্ট বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে আজকের দিনটার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম মহামতি গৌতম বুদ্ধ, যিনি ধর্মপ্রচারক প্রবক্তা ছিলেন, সিদ্ধার্থের জন্ম হয়েছিল আজকের শুভ বৈশাখী পূর্ণিমার তিথিতে। রাজার ছেলে, জন্মান্তরের ওনার একটা প্রার্থনা ছিল, আমি জগৎশ্রেষ্ঠ বুদ্ধ হব। বুদ্ধ অর্থ মহাজ্ঞান, প্রজ্ঞাবান, যার সাথে কোনো কিছু তুলনা করা যায় না। সে রাজার ছেলে সংসার করেও সংসারে বেশি দিন ছিলেন না। উনি বেরিয়ে গেলেন গৃহত্যাগ। উনি গয়ার বোধিবৃক্ষর আসন পাতিয়ে মারের সাথে যুদ্ধ করে পরাজয় করে সম্বুদ্ধি জ্ঞান লাভ করেছিলেন 35 বছর বয়সে। ওনার শিষ্যদের মধ্যে অনেক ছিল। ওনার শিষ্য পূজারী বৃন্দ সবার উদ্দেশ্য করে উনি জন্মদান করতেন, উপদেশ দিতেন, সকল প্রাণী সুখী হোক, মিথ্যা কথা বলিও না, প্রাণী হত্যা করিও না, মদ সেবন করিও না, বেবিচার করিও না, 5টা নীতি, চুরি করিও না। যারা এগুলো ত্যাগ করতে পারে তারা সত্য পথে থাকতে পারে, তাদের জীবন মূল্যবান হয়, যেখানে যায় সেখানে তারা আদর শ্রদ্ধা সম্মান পায়, কর্মজীবনের উন্নতি সাধন করতে পারে। সেখানে বৌদ্ধ বলে না, সমস্ত প্রাণীর প্রতি উনি মৈত্রী বা পোষণ করেছেন এবং কায়ধারে, বাক্যধারে, মনোধারে, 3টা ধারে, 3টা রাস্তা দরজায় ভালো কাজও করে, মন্দ কাজও করে, কায়ের দায়ে করে এবং বাক্যর দ্বারা, অনেকে বাক্যর দ্বারা একজনকে আঘাত করে, মনোকষ্ট দেয়, শত্রুতা সৃষ্টি হয়, আবার বাক্য দ্বারা অতি কাছে টেনে দেয়। ভালো উপদেশ অ্যাডভাইস যদি দেয় তখন তার কথা তার জীবনের পরিবর্তন আসে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। মনে মনে মনের ধার, হিংসা করা, চুরি করা, মিথ্যা পদে গমন করা, এটা মনোধার, এটার থেকে দূরে থাকার জন্য বলেছেন। এছাড়া 4টা সত্য, দুঃখ আছে, জাতি দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এগুলো প্রত্যেকের আছে। যারা জন্ম নিয়েছে প্রত্যেকে কিন্তু এগুলো ভোগ করতে হবে। জরা পরিবর্তন, এখন যারা যুবক একদিন বয়স বাড়ার সাথে সাথে তারা পরিবর্তন হচ্ছে না এবং মানুষের নানা রোগে আক্রান্ত হচ্ছে না, মানুষ আবার মৃত্যুবরণ করছে না। তো এইটা দেখে, চতুর্নিমিত্ত দেখে আরেকজন দেখেছিল মানুষ মারা গেছে, তার পেছনে পেছনে লোকেরা কান্না করছে, শোক প্রকাশ করছে। এইটা দেখে ওর মধ্যে আরও দুঃখ বেশি বেড়ে গেল। এত সুন্দর পৃথিবীতে জন্ম নেওয়ার পর আবার এই অবস্থা হয়। পরবর্তীতে দেখেছেন একটা সন্ন্যাসী, বৈরাগ্য জীবন, উনি একা পাহাড়ের মধ্যে, বনের মধ্যে অবস্থান করে।
তখন বলছে উনি কে? হয়তো উনি সংসারে যাবতীয় দুঃখ থেকে নিবৃত্তি নিষ্কৃতি পাওয়ার জন্য ধ্যান সাধনা করার জন্য এখানে এসেছে। সেই পথে বেছে নিলেন এবং উনি ক্রমে 45 বৎসর ধর্মদান করেছেন, ধর্মপ্রচার করেছেন। 80 বৎসর বয়সে উনি নির্বাপিত হলেন সেই কুশিনারার মধ্যে জায়গার নাম। তো এই চিন্তা ঘটনা পর্যায়ক্রমে বৈশাখী পূর্ণিমা দিতে ঠিক হয়েছিল। একে কেন্দ্র করে আমরা বৌদ্ধরা আজকে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সকাল থেকে শুরু হয়েছে অনুষ্ঠানমালা। সকালবেলা জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলন এবং সমবেত প্রার্থনা। সকল অনেক উপাসক উপাসিকা এসেছে, প্রার্থনা শিলে প্রতিষ্ঠিত হলো, ধর্ম শ্রবণ করেছে এবং অনেকে এখানে ভাত খেয়ে তাদের আহারের ব্যবস্থা ছিল, আহারও গ্রহণ করেছে, এখনও করতেছে। বিকালবেলা আবার সদ্ধর্ম সভা হবে, আলোচনা বুদ্ধের জীবন দর্শন নিয়ে। অনেক মন্ত্রীও আসবেন এখানে, অনেক সুদী বিজ্ঞজনও আসবেন, বৌদ্ধ ভিক্ষু সংঘরা থাকবেন। আলোচনার মধ্য দিয়ে কিছুক্ষণ অনুশীলন, ধ্যান, প্রার্থনা করে প্রার্থনাটা হবে নিজের জন্য, সবার জন্য। বাংলাদেশ তথা সারা পৃথিবী যেখানে অশান্তি বিরাজ করছে, অশান্তিতে আছে, যুদ্ধ বিগ্রহ, অকালে প্রাণ ঝরে যাচ্ছে, বাংলাদেশেও অনেক মানুষ মারা যাচ্ছে, সংঘাত বেড়ে যাচ্ছে লোভ দেশ মোহের কারণে। এগুলো যেন প্রশমিত হয়। বুদ্ধের ধর্মের বাণীর মধ্যে এটাই সর্বশেষ, সমস্ত পাপকে পরিত্যাগ করে ভালো কাজকে অবলম্বন করে যাতে জীবনকে সুপ্রতিষ্ঠিত করা যায়। সেটা পালিতে যদি বলা হয় সাব্বা পাপাস্যা কারণং কুসুরস্যা উপসম্পদা সচিত্ত পারিয়োদপানাং এথাং বুদ্ধানুশাসনাং। লোভ দেশ মোহ ক্ষয় করো, ত্যাগ করো, কুশল কর্ম চিত্তের মধ্যে মনের মধ্যে আনো, শান্তি সুখী অবস্থান করতে পারবে। এটা হচ্ছে বুদ্ধের উপদেশ। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তি বিরাজ করুক। দেশবাসী, আমাদের বাংলাদেশে বর্তমান অবস্থা কমার সবাই জানা আছে। আমরা প্রার্থনা করি যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যেন সুস্থ থেকে সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে সবার সুখ কামনা করে এবং দেশের উন্নতি কীভাবে সাধিত হবে, দেশবাসী যেন সে শান্তি সুখে থাকতে পারে, অন্যায় নানা দুর্ঘটনা যে কোনো কমে আসে, সতর্কতার মধ্য দিয়ে যেন জীবন পরিচালিত হয়। দেশবাসী, বাংলাদেশ তথা অন্যান্য দেশে যারা যেভাবে আছে সবাই যেন শান্তি সুখে অবস্থান করতে পারে, এটাই আমরা প্রার্থনা করছি, এটাই আমরা প্রত্যেকের কাছে আবেদন জানাচ্ছি ভালো থাকার জন্য। অবশ্যই আমরা প্রার্থনা করেছি, আবারও করব। আমরা আজ পুরো দিন ব্যাপী অনুষ্ঠান প্রার্থনা করছি এই জন্য, মানুষের জীবন কোন সময় কি অবস্থা হয় বলা যায় না, যার কারণে প্রতিনিয়ত চলার সময়, খাবার সময় সতর্কতা অবলম্বন করা। নিজের সুখ যেভাবে চিন্তা করেন, নিজের ছেলে মেয়েকে যেভাবে আদর যত্ন করেন, তার পাশাপাশি অন্যদের প্রতিও সেই মানসিকতা থাকতে হবে। মা যেমন নিজের ছেলে মেয়েকে আদর দিয়ে বড় করে তোলে, অনুরূপভাবে তার পাশাপাশি অন্যরা যারা আছে তাদের প্রতি সেই রকম চিন্তা দৃষ্টিভঙ্গি যদি রাখে, সমতা রাখতে হবে। মেত্তা, করুণা, মুদিতা এবং মৈত্রীভাব জাগ্রত হলে এবং সম্প্রীতিভাব যদি জাগ্রত হয়, তাহলে প্রত্যেকেই স্বাধীনভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে সক্ষম হবে। সে একে অপরকে ঘৃণা না করা এবং অসম্মান না করা, সম্মান দেওয়া এবং ভালো কথা, ভালো বন্ধুর সাথে উঠা বসা করা, ভালো চিন্তা, ভালো কাজ করা, যে যেটুকু পারে মানুষের যাতে কল্যাণ সাধন করতে পারে, এটাই একজন মানুষের মানবীয় কর্তব্য দায়িত্ব হিসাবে পড়ে বলে আমি মনে করি। সেইভাবে যদি চলা যায় তাহলে দেশ সমৃদ্ধ হবে, মানুষের ধ্যান ধারণা, মনের অবস্থা অত্যন্ত প্রসন্ন হবে, তখন শত্রু থাকবে না, মিত্রদের অবস্থান হবে।